আমার আম্মু বলে বছরে একবার হলো নাকি বগনি ভাত খেতে হয়, এজন্য আমার আম্মু প্রতি বছরই এই বগনি ভাতটা বানাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। এই তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমার নানি দাদিরাও ঠিক একই কথাই বলে যে বছরে নাকি একবার হলো এই বগনি ভাতটা খেতে হয়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু কিভাবে বগনি ভাতটা বানায় শুরু থেকে শেষ পর্যন্ত। সবার প্রথমে যেটা করতে হবে, ধানটাকে একদিনের জন্য ভিজিয়ে রাখতে হবে। তারপর একদিন পরে ধানটা পানি থেকে উঠিয়ে তারপরে এখানে আম্মু একটা ডালা নিয়ে নিয়েছে, ডালার ভিতরে কলা পাতাটা ভালোভাবে বিছিয়ে দিয়েছে। বিছানোর পর সবগুলো ধান এর ভিতরে দিয়ে কলা পাতা দিয়ে ভালোভাবে ঢেকে রাখবে। এটা 3 দিনের জন্য ঢেকে রাখবে। 3 দিনের ভিতরে এটা খোলা হবে না, 3 দিন পর এটাকে খুলতে হবে। এই বকনি ভাতটা গ্রামে সবাই একবার হলেও বানিয়ে খাবে, আর সবাই এই রেসিপিটা খুব ভালো মতোই জানে। আমি এটা ঠিকঠাক কতখানি বলতে পারবো তা জানি না, এই ভিডিওর ভয়েস ওভার দিতে গিয়ে আমার মনে হয় দাঁতটাই খুলে আসবে। আমি এই ভিডিওতে যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার পাশে আমার আম্মুকে বসে রেখেছিলাম। যখন যেটা আমি বলতে পারবো না তুমি আমাকে বলিয়ে দিবে, আমার আম্মু বলে দিয়েছিল, আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছিলাম। এই ভিডিও ভয়েস ওভার দিতে গিয়ে আমার তো মনে হচ্ছিল আমি অযথা কেন এই ভিডিওটা করলাম। এই ভিডিওর কোনো কিছু আমি সঠিকভাবে বলতে পারছিলাম না, করার কিচ্ছু নেই। ভিডিও যখন করেছি অনেক কষ্ট হলেও আমাকে ভয়েস ওভারটা দিতেই হবে, তবে ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এই তো 3 দিন পর ধানগুলোকে বের করা হয়েছে। ধানগুলো থেকে সাদা সাদা গাছ বের হয়েছে। আমার আম্মু বলছিল ওগুলো গাছ না, ওগুলোকে টেকি বলে। ধানগুলোকে কিছুক্ষণ রোদে শুকানো হবে, শুকানোর পর এগুলো ধানের খোসা সহ ঢেকিতে গুঁড়ো করা হবে। এই তো এখানে আমার আম্মু ধানগুলোকে গুঁড়ো করে নিচ্ছিল। তারপরে কোলা দিয়ে ধানের খোসাগুলো ফেলে দেওয়া হচ্ছিল। আপনারা কে কি বলেন জানেন, আমরা এটাকে কোলাই বলি। আপনারা কে কোন এলাকায় এটাকে কি বলেন প্লিজ কমেন্টে জানাবেন। কোলা বলেন না অন্য কিছু বলেন, আমরা তো কোলাই বলি। যাই হোক, এখানে আমার আম্মু বগনির ভাতটা রান্না করার জন্য এখানে আতপ চাল নিয়ে নিয়েছে। এখন আমার আম্মু বগনির ভাতটা রান্না করে নেবে। এই তো এখানে আমার আম্মু ভাতটা রান্না করে নিয়েছে। এখন একটা বড় গামলাতে ভাতটা বেড়ে নিচ্ছিল ঠান্ডা করার জন্য। এই তো ভাতগুলোকে এখন ভালোভাবে ঠান্ডা করে নেওয়া হবে। তারপর এখানে আমার আম্মু বগনি ভাত বানানোর জন্য মেন প্রসেসটাই করে নিচ্ছিল। তারপর যে ধানগুলোর ঢেকিতে ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হয়েছে সেগুলো পানির ভিতরে ভিজিয়ে রাখা হয়েছিল। এখন পানির ভিতর থেকে ধানের ময়লাগুলো ফেলে দেওয়া হচ্ছে, শুধু ধানের রসটা রেখে দেওয়া হচ্ছে। আমার তো মনে হচ্ছে এখানে ধানের দুধ বের করে নেওয়া হচ্ছে। যেমন নারকেল থেকে নারকেলের দুধ তৈরি হয়, তেমন ধান থেকে ধানের দুধ বের করে নেওয়া হচ্ছে। তারপর এগুলোকে একটা সুতি কাপড় দিয়ে ভালোভাবে ছেঁকে নেওয়া হয়েছে। মূলত এই ধানের দুধ দিয়ে ভাতগুলোকে সারা রাত ভিজিয়ে রাখা হবে, তারপরে এটা বগনি ভাত তৈরি হবে। বিশ্বাস করেন এই ভিডিওর ভয়েসটা আমি অনেক কষ্ট দিয়েছি। এগুলো অনেক কঠিন কঠিন কথা ছিল। এত কঠিন কথা আমি সাজিয়ে গুছিয়ে বলতেই পারছিলাম না, কিন্তু এত কষ্ট করার পরে এই বগনির ভাত আমি 1 চামচও খাইনি, কারণ আমি এগুলো খাই না। যাই হোক, তবুও বলছি আমার এই ভিডিওটা যদি আপনাদের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লাগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।